শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি এই যে চা করছি, আর বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ভাব লেগে আছে, মানে বাড়ির সবাইয়ের একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আমার জন্য পূজার জন্য এখানে চা করছি। এই চা করতে করতে বরমশাইয়ের ফোন এসেছে যে ঋষিকাকে নিয়ে তাড়াতাড়ি রাস্তায় চলে আসো, আমি ওকে নিয়ে স্কুলে যাব। তো এই চা দুটো ছেঁকেই আমি মানে এইগুলোকে ঢেকে তারপরে এই যে ঋষিকাকে এখানে দিতে আসলাম। ঋষিকা স্কুলে যাচ্ছে আর ওর তো এখন পরীক্ষা চলছে। বাড়ি এসে এই যে ঢাকা চাগুলো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এইগুলো এইভাবেই ছিল। তো এখানে পূজা আমার জন্যে দুজনেরই ছিল, তো এক জায়গায় বসে খাবো বলে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, ও খায়নি। তো এখন এই যে বসে পড়েছি, আর এই যে কালকে রাত্রে যে পিঠেটা বানিয়েছিলাম সেই পিঠেটা ভেজানো হয়েছিল, তো সেই ভেজানো পিঠে এখন আমি খাচ্ছি। আর খুব সুন্দর ভিজেছিল, মানে আমরা তো পিঠে বানাতে পারি না, তো যদি ভালো হয়ে যায় নিজেরই মানে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। না পারা জিনিস যখন মানে ভালো হয় তখন কার না আনন্দ লাগে। যাই হোক, পিঠে খেয়ে তারপরে চলে আসলাম এই যে ঘরের এই পেছন সাইডে। তো ওই যে পটগুলোতে সমস্ত গাছগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন কিন্তু দেখতে ভালো লাগছে, উঠানটা খুব সুন্দর লাগছে। আর এক সাইডে এখনও মাটি রয়েছে, তো ওই মাটিগুলো সরিয়ে দিলেই উঠানটা লেপবো ভাবছি। তো যত তাড়াতাড়ি সম্ভব মাটিগুলো সরানোর চেষ্টা করছি, কিন্তু আমি তো আর ওটা পারবো না। যাই হোক, জানি না কবে হবে, কিন্তু আজকাল লেগে রয়েছে। যাই হোক, এই আশায় রয়েছি তাড়াতাড়ি মাটিগুলো সরানো হয়ে গেলে তো আমি উঠানটা সমান করে একটু ভালো করে লেপা পোছা করে নেব, যাতে দেখতে আরও ভালো লাগে। আমি এদিকে মটর কলাই শাক বাছছিলাম, আর ওইদিকে দিদিভাই ডুয়া লেপছিল, তো ওনার সাথেই গল্প করছিলাম। তারপরে দিদিভাই একটু কাছাকাছি এসে দাঁড়িয়ে গল্প করে দুইজন গল্প করছিলাম। আর আমার শাখাটা হয়তো একটু নোংরা নোংরা দেখতে পারছো, আসলে কালকে রাত্রে পিঠে করেছিলাম, তো সেই ধোঁয়া এসে এসে ডিজাইনের মধ্যে মানে পুরো কালো কালো হয়ে গিয়েছে, তো ওটা একটু ইগনোর করো। কারণ হচ্ছে শাখা নোংরা থাকলে আমার নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, আজকে পরিষ্কার করে ফেলবো। আর এইদিকে মটর কলাই শাক যেহেতু বাজার থেকে আনা ছিল, তো মানে শক্ত ডাঁটি বেশি ছিল, আর নরম নরম শাক খুবই অল্প ছিল। বেছেছে একদম অল্প একটু শাক বেরিয়েছে, আর বেশিরভাগ এই যে এইরকম বেরিয়েছে। তো এইগুলোকে আমি একটা পলিথিনে নিয়ে নিচ্ছি। এখন গিয়ে ওই আমার একটা মানে বস্তা আছে, সেই বস্তার মধ্যে আমি যত মানে রান্না বান্নার মানে সবজির যত খোসা ওসা থাকে সমস্ত কিছু আমি এই বস্তার মধ্যেই জমা করে রাখি, যাতে সার হয়। আসলে এটা ইউটিউব থেকে দেখে দেখে আমার শেখা। আমি আগে কিন্তু জানতাম না যে রান্নাঘরের যত শাক সবজির চোকলা থাকে বা মানে এইগুলো থাকে, এইগুলো সারে লাগে। তো যখন থেকে যে জানতে পেরেছি তখন থেকে ওরকম জমা করে করে রাখছি। যাই হোক, দরকার পড়লে গাছগাছালিতে দিয়ে দেবো, ভালো হবে। তারপরে এই বাছা শাকগুলোকে ধুয়ে এনে এখন এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর খুবই অল্প শাক ছিল, শুধু 2 মুঠ মতন হয়েছিল। তো আজকে এই শাকের ঘন্ট রান্না করব। বরমশাই কালকে রাত্রে আমার বাড়ির সাইড থেকে 2টো লাঠা মাছ ধরেছিল, তো ওই 2টো লাঠা মাছও আমি কেটে রেখেছি। ভাবছি ওই লাঠা মাছ দিয়ে ঘন্ট করব। এমনি বাড়িতে কেউ সেরকম লাঠা মাছ খেতে চায় না, আমি আর বরমশাই খাবো। কিন্তু হ্যাঁ, শাক নিয়ে সবাই খেয়ে নেবে, কিন্তু মাছটা খাবে না। এটা না যে মাছ দিলে সেই জিনিসটাও খাবে না, তেমনও না। কিন্তু ওই ছোটোবেলা থেকে কি বলো তো, ছোটোবেলায় তো খুব বেশি একটা মাছ ভক্ত আমরা ছিলাম না, আমিও না, পূজাও না, আমার ছোটো বোনও না। ওখানে তো বেশিরভাগ নন বেঙ্গলি, তো আমাদের যত বান্ধবীরা ছিল সব নন বেঙ্গলি ছিল, ওরা মাছ খেত না। আমাদেরও মাছের প্রতি একটা ঘৃণা টাইপের ছিল, আমরা মাছ খেতে চেতাম না, নিরামিষ খাবারটাই বেশিরভাগ খাওয়ার চেষ্টা করতাম। তবুও বাবা যেহেতু বাঙালি, তো পাশে পুকুর ছিল, মাছ ধরতো, আর খুব সুন্দর সুন্দর ওখানে মাছ পাওয়া যেত। বাবা তো আর সেই সব কিছু মানতো না, বাবা মাছ ধরে ধরে আনতো, তার মধ্যে জোর করে খেতে হতো। তার মধ্যে এই লাঠা মাছ, বাম মাছ, কাইলে মাছ, কিছু কিছু মাছ এমন আছে যেটা আমরা একদমই খেতে চাতাম না,
কিন্তু সবজির মধ্যে সেই সব মাছ দেওয়া হতো, শুধু মাছগুলোকে আমরা স্কিপ করতাম, বাকি সবজিগুলো খেয়ে নিতাম। তো এখনও সেই অভ্যাসটা রয়েছে, মাছ না খেলেও মাছের ঝোলটা খাই আমরা। তো যাই হোক, ছোটোবেলার গল্পটা করলাম, কিন্তু বড় হয়ে এখন আমি লাঠা মাছ, বাম মাছ, কাইলে মাছ এইগুলো খাওয়া ধরেছি। পূজা এখনও কিন্তু খায় না, তো বলেছে ঘন্ট রান্না করলে আমি শাক নিয়ে নেব, মাছগুলো খাবো না। যাই হোক, বড় হওয়ার সাথে সাথে ছোটোবেলার অভ্যাসটা মানে পাল্টে গিয়েছে। আসলে কি বলো তো, এখানে এসে মাছটা খুব কম পেতাম, আর তখনই মানে মাছের কথা খুব মনে পড়তো যে বাপের বাড়িতে বাবা কত মাছ ধরে আনতো, কত না মাছ খেতাম। আসল কথা হলো, বিয়ের পর না আমার মাছ খাওয়ার প্রতি একটা নেশা এসে গিয়েছে। এখন মাছটা বেশ ভালোই লাগে, এখন আর মাছ দেখলে মুখ এমন তেমন করি না। এখন মানে প্রত্যেকটা মাছ খাওয়ার চেষ্টা করি বা খাই। তো সময়ের সাথে সাথে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। অনেকে আছে ছোটোবেলায় অনেক কিছু খেত, বড় হয়ে খায় না, আর আমি ছিলাম ছোটোবেলায় খেতাম না, খেতে চেতাম না, কিন্তু এখন খাই। এটা বলতে পারো পরিস্থিতির শিকার আমি, পরিস্থিতি আমাকে এইসব জিনিস খাওয়া শিখিয়ে দিয়েছে। যাই হোক, এখন এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছি, তো এটা শাকের ঘন্ট করব। এইভাবে কোনো দিন রান্না করি না আমি বেগুন দিয়ে, কিন্তু পাশের বাড়ির ওই দিদি ভাই এত সুন্দর করে বেগুন দিয়ে দেখি যে কোনো শাক ঘন্ট করে, খুবই ভালো লাগে। যেমন ছোলা শাক, মটর কলাই শাক, এই সমস্ত শাক খুবই ভালো লাগে। আর দেখলাম যেহেতু শাকটা খুব অল্প রয়েছে, তো বেগুনটা দিলে একটু শাকটা মানে বেশি বেশি হবে, ঘন্টটা ভালোই হবে। তো এখানে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেব। চাইলে আর একটু তেল দেওয়া যায়, আর আমি চেষ্টা করি কম তেল খাওয়ার, তাই একটু কম তেলের মধ্যেই ভাজার চেষ্টা করছি আমি। আর একটু তেল দিলে হয়তো বেগুনগুলো খুব সুন্দর ভাজা হতো, মানে ভালো মতন ভাজা হতো। তবুও এই অল্প মানে গ্যাসের ফ্লেমটা স্লো করে ভাজার চেষ্টা করছি। এই বেগুনগুলো গলে গেলে এর মধ্যে শাক দিয়ে দেবো। মটর কলাই শাক আর বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। এর মধ্যে লাঠা মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি একটু গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব। তো অনেকে আছে ঘন্টার মধ্যে ধনে পাতাও দেয়, তো আমি আজকে ধনের পাতা দেব না, মানে ঘন্টার মধ্যে আমি দিই না। প্রত্যেক জিনিসে খাই, অনেক কিছুতেই খাই, আবার অনেক কিছুতে ধনের পাতাটা আমি অতটা পছন্দ করি না, কারণ এই মটর কলাই শাকের স্বাদটা একটু আলাদা থাকে, তো আমি চাই না যে ধনের পাতার জন্য চেঞ্জ হয়ে যাক। তোমরা যদি চাও তোমরা কিন্তু ধনের পাতাটাও দিতে পারো, এটা সবাই যে সব কিছু পছন্দ করবে তেমন না। আমার কাছে এটাই মনে হয় যে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, মটর কলাই শাকের যে অরিজিনাল স্বাদ সেটা পাবো না। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিল, কিন্তু ফোনটা অন করতে আর মন চায়নি। খাওয়া দাওয়ার পর কেমন যেন হয় আমার, মানে শরীরটা কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না কোনো কিছুই। আর এই জন্যে এই যে একেবারে রাত্রের খাবার দাবারে চলে আসলাম। আজকে আলু আর টমেটো সিদ্ধ দিয়েছি, তো অনেক দিন পরে এই যে একটু ইউপি স্টাইলের সিদ্ধটা মাখাবো, যেটাকে ওখানে চোখা বলে। তো এখানে লঙ্কা কুচি আছে, ধনের পাতা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচির বদলে আমাদের ওখানে কিন্তু রসুনের পাতা দেয়। আমাদের ওখানে তো কাঁচা রসুন আর মানে কাঁচা রসুনের পাতা আর পেঁয়াজের পাতা পাওয়া যায় বাজারে, কিন্তু আমাদের এই জায়গাটা পাওয়া যায় না। তো এই জন্যে ওই রসুন পাতার বদলে আমি রসুন কুচিটা দিই। যাই হোক, ওই একই রকম ফ্লেভার পাওয়া যায়। তো সমস্ত কিছু দিয়ে এবার এই যে আলু টমেটোটাকে মাখিয়ে নিচ্ছি। আর যে টমেটোটা সিদ্ধ দিয়েছিলাম, পাকা টমেটোর, এটা তো দেশি টমেটোর না, তাই টক ভাব নেই, যার জন্য দুটো কাঁচা টমেটোরও দিয়েছিলাম। তো এই একসাথে মাখিয়ে নিচ্ছি। খেতে কিন্তু শীতের সময় এই সিদ্ধটা এত ভালো লাগে কি আর বলবো। তোমরা যে কোনো দিন ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে।
আর এর মধ্যে কোনো কাঁচা সর্ষের তেল যাবে না, এমনিতেই মাখিয়ে খেতে হবে। কাঁচা সর্ষের তেল দিলে আবার একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। চলো চোখাটা রেডি হয়ে গিয়েছে, এখন গরম গরম ভাতের সাথে সুন্দরভাবে খেয়ে নেব। আর ভাতটা মাঝে একটু কম খাচ্ছিলাম, এখন একটু বেশি খাওয়াই হয়ে যাচ্ছে। আর যেহেতু আজকে চোখা বানিয়েছি তো এর সাথে একটু বেশি ভাত খাওয়া হবেই। যাই হোক, লোভ আর সামলাতে পারছি না, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। এটা খাওয়া দাওয়ার 30 মিনিট পরে খাই, একদম সাথে সাথে খাই না। তো এখানে গ্রিন টি রেডি হয়ে গিয়েছে, এখন গ্রিন টিটা ছেঁকে নিয়ে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।